এরকম মজাদার একটি মিক্স ফ্রুট ডেজার্ট আপনার ইফতারে থাকলে বিশ্বাস করেন ভাই, আপনার আর কোনো কিছুই প্রয়োজন হবে না। এটা খেতে এত বেশি মজা, একবার করে খেলে আপনার কলিজাটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি একটা স্টিলের বল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কেজি দই। দইটা আপনারা একটু ভালো ব্র্যান্ডের দেখে দিয়ে দিবেন যেন দইটা ভালো হয়। তারপর এখানে আমি দিয়ে দিব ইসুকগুলির ভুসি। আমি 25 গ্রাম ভুসি প্রায় 300 গ্রাম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 থেকে 25 মিনিটের মতন হবে। তারপর দেখুন কি সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে, সেটাও আমি এই দইয়ের ভিতরে অ্যাড করে নিচ্ছি। একেবারে আঠালো হয়ে গিয়েছে, আপনারা চাইলে পানিটা একটু বেশি করেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে দিয়ে দিব আমি আপেল। আমি 2টা আপেল একেবারে স্লাইস করে কেটে রেখেছিলাম, ভালো দেখে আপেলগুলা নিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আঙ্গুর ফল, প্রায় 80 থেকে 90 গ্রামের মতন আঙ্গুর ফল আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট দেখে 3টা কলা একেবারে স্লাইস করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতন খেজুর বিচি ফেলে স্লাইস করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 70 গ্রামের মতন মোরাব্বা একেবারে স্লাইস করে কেটে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতন সরিষা ফুলের মধু। মধুটা আমি যখন কিনেছি ওনারা বলেছে এটা সরিষা ফুলের মধু। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন দুধ পাউডার। দুধ পাউডারটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, না দিলে নাই, সমস্যা নাই। তারপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবেন একটু সময় নিয়ে। যত মিক্স করবেন ততই ভালো, কারণ প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে একসাথে মিক্স হয়ে যাবে। দই, দুধ পাউডার এবং ইসুকগুলির ভুসিটা যে একটা আঠালো ভাব ছিল, যেন প্রতিটা ইনগ্রিডিয়েন্টসের সাথে ইসুকগুলির ভুসিটা ভালোভাবে মিক্স হয়ে যায়, তার জন্য একটু সময় নিয়ে আপনারা মিক্স করে নেবেন। দেখুন আমি কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে 250 গ্রাম গরুর দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেগুলোও দিচ্ছি। আপনারা যদি একটু পাতলা করে খেতে চান এই ডেজার্টটা, তাহলে বেশি পরিমাণ দুধও দিয়ে দিতে পারেন, তাহলে এই ডেজার্টটা পাতলা হয়ে যাবে। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন প্রতিটা উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, এটা ইফতার করার পরে আমি খেয়েছিলাম, এতটা তৃপ্তি লেগেছে আর যেন সারাদিনের ক্লান্তি একেবারেই শরীর থেকে মুছে গিয়েছে। আপনারাও একবার হলো বাসায় ট্রাই করে এটা একবার খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়। এটা একবার বানায় খাওয়ার পরে ইফতারে আপনার অন্য কোনো কিছুতেই ইফতার করতে মন চাবে না, এত বেশি মজা। একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা আপনার ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি এটা তৈরি করার সময় খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একেবারে ছোট্ট করে একটা লাইক করতে কিন্তু ভুলবেন।